আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি মাম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল, খেতে খুবই অসাধারণ স্বাদের নোয়াবি সেমাই। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকে মূল রেসিপিতে। তো এখানে প্রথমেই 1.5 লিটার মতো পানি এখানে বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। এরপর এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে হালকা আছে নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর এই কনডেন্স মিল্কটা হচ্ছে পুরোটাই দিয়ে দিতে হবে। আর এরপর এই কনডেন্স মিল্কটা দেওয়ার পর এখানে হচ্ছে 3 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নিয়ে নিতে হবে। আর এই মিষ্টিটা আপনার পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে নিয়ে নিতে হবে। আর আপনাদের খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচ একটু কম থাকে। আর এই ক্রিমটাকে এক নাগাড়ে নিয়ে নিতে হবে। আর এটার মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে আর কোনো সর না পড়ে যায় সেখানে খেয়াল রাখতে হবে। এরপর এই দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কিন্তু একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ঘনও হয়ে এসেছে। এরপর এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্চা সেমাই। এই লাচ্চা সেমাইটা দেওয়ার পর ভালো করে নিয়ে নিতে হবে। আর তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়ামে রাখতে হবে। আর যাতে এই লাচ্চা সেমাইটা একটু ক্রিস্পি হয়। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর চিনিটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ। গরুর দুধটা দেওয়া শেষে নেড়ে চেড়ে এই লাচ্চা সেমাইটাকে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লাচ্চা সেমাইটা একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে একটি কাঁচের পাত্র নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে লাচ্চা সেমাইটা ভেজে রেখেছি সেই লাচ্চা সেমাইটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই নবাবী সেমাইটা 3 লেয়ারে বানাবো। তো এরপর হচ্ছে এটা হচ্ছে প্রথম লেয়ার। তো প্রথম লেয়ারে এই লাচ্চা সেমাইটা দেওয়ার পর এরপর এখানে হচ্ছে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। সেমভাবে আরও দুইটা লেয়ার করে নিব। এখন উপর দিয়ে লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে অনেকেই 1 লেয়ার বানায়, আবার অনেকেই 2 লেয়ার বানায়। তো এটা হচ্ছে যার যার ইচ্ছা। তো এখানে আমি 3 লেয়ার বানাবো। তো এরকম করে তো আপনারা দেখতেই পাচ্ছেন নবাবী সেমাইটা একদম রেডি। আর এটার উপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আর আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন। তবে আমার হাতের কাছে এই বাদামগুলো ছিল তাই এই বাদামগুলোই এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর এটা কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য ফ্রিজে রাখবো। আর আবার অনেকেই কিন্তু এটা গরম গরম মানে বানিয়ে তো গরম গরম খায়। তবে এটা হচ্ছে যখন এটা ফ্রিজে রেখে তখন এটা ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় তখন এটা খেতে আরও বেশি মজা লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর আপনারা চাইলে ঈদে বা বাসায় কোনো গেস্ট আসলে মানে স্পেশাল দিনে চাইলে আপনারা এই মজাদার নোয়াবী সেমাই বানাতে পারেন। কারণ এই নোয়াবী সেমাই খেতে এত মজাদার বলার বাহিরে। আর আপনারা এটা যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে, আর অনেক মজা হয়েছিল। তো আজকে পর্যন্ত এতটুকুই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।